আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিন ব্লগ অ্যান্ড ডেজার্ট। আমি আজকে আপনাদেরকে মেজারমেন্ট কাপ ছাড়া বাসায় যে নর্মাল চায়ের কাপ রয়েছে সেই চায়ের কাপ আর চায়ের চামচ দিয়ে একদম পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। বাসায় যে নর্মাল কড়াই রয়েছে সেই কড়াই দিয়ে আমি কেকটাকে বেক করেছি। যারা নতুন কেক তৈরি করবেন তারা যাতে পারফেক্টভাবে তৈরি করতে পারেন তার সকল টিপস আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। চায়ের কাপ মাপ করে আমি হাফ কাপ তেল নিয়েছি। চায়ের কাপে 1 কাপ ভর্তি আমি চিনি নিয়েছি। তেল আর চিনি একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তেল আর চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা আরও হাফ কাপ ময়দা দেব। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দুধ পরিমাণ মতো দিয়ে দেব, একবারে দেব না, অল্প অল্প করে দেব। বেকিং সোডা বেকিং পাউডার দুইটা আমি হাফ চামচ করে দিয়েছি। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নেব। দেখুন সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ভ্যানিলা এসেন্স, দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কেমন হবে। দেখুন এই রকম ঘন হবে। এখন এই কেকের ব্যাটারটাকে একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডটাকে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর বাদাম কুচি ও কিশমিশ দিয়ে দেব। হালকা টেপ করে বেক করে নিচ্ছি। এখন আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কেকের মোলটা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা লো করে দিয়ে বেক করে নিচ্ছি 30 মিনিট হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি। টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা হয়েছে। দেখতে পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। আমি চেষ্টা করেছি সব ধরনের টিপস সহ খুব সাধারণভাবে কেকটা দেখিয়ে দেওয়া। যারা নতুন কেক বেক করবেন তারাও যাতে পারফেক্টভাবে কেকটা তৈরি করতে পারেন সেই জন্য আমি আজকে এই রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।